আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। স্যামসাং এর HM6 সেন্সর থাকা 108 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে 256 জিবি স্টোরেজ সহ মিডিয়াটেক হেলিও G99 প্রসেসর দিয়ে ইনফিনিক্স নিয়ে আসলো তাদের নোট সিরিজে বাংলাদেশ মার্কেটের নতুন আরেকটা ফোন ইনফিনিক্স নোট 12 প্রো। রাইট নাও অফিসিয়ালি যদি আপনারা চিন্তা করেন তাহলে প্রাইস বিবেচনায় মোটামুটি বেশ শক্তিশালী কনফিগারেশন এই ফোনটি এসেছে। সো ফোনটি আমাদের কাছে অনেকদিন ধরেই রয়েছে, প্রায় 2 থেকে 3 সপ্তাহের মতো হবে। তো আজকে এই ফোনটির ওভারঅল ভালো দিক খারাপ দিক সহ ইন ডিটেলসে আমাদের এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করবো। সো চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। মোবাইলটির বক্স কন্টেন্টে রয়েছে ইউজার ম্যানুয়ালস, সিম ট্রে ইজেক্টর, সফট প্লাস্টিক ব্যাক কভার, 33 ওয়াটের ফাস্ট চার্জার, USB Type-C চার্জিং কেবল এবং ইনফিনিক্স নোট 12 প্রো মোবাইলটি। ট্রেন্ডি ফ্ল্যাট শেপটে আসা এই মোবাইলটির বডি এবং ফ্রেম দুটোই পলিকার্বনেটের তৈরি, সে সাথে রিয়ার প্যানেলে রয়েছে শাইনি ম্যাট টেক্সচারের ফিনিশিং দেওয়া ডিজাইন। তার পাশাপাশি এই বিশাল ক্যামেরা হাউসের ভিতরে রয়েছিল 108 মেগাপিক্সেলের ক্যামেরা সহ ট্রিপল ক্যামেরা সেটআপ। এছাড়া 6.7 ইঞ্চি ডিসপ্লে সহ মোবাইলটির থিকনেস হলো 7.8 মিলিমিটার এবং ওয়েট হলো 192 গ্রাম। ওভারঅল বেশ বড় সাইজের এই মোবাইলটি সিঙ্গেল হ্যান্ডে ইউজ করাটা একটু টাফ হলেও ওয়েট ডিস্ট্রিবিউশনটা ঠিকঠাক হওয়ার কারণে খুব একটা আনকমফোর্টেবল লাগেনি ফোনটা ইউজ করার সময়। আমার কাছে থাকা এই মোবাইলটির কালার ভেরিয়েন্টের নাম হলো টাস্কানি ব্লু। এই মোবাইলটির আরও দুটো কালার ভেরিয়েন্ট রয়েছে। বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে মোবাইলটির রাইট সাইডে রয়েছে ভলিউম রকার এবং পাওয়ার বাটন, এবং এই পাওয়ার বাটনটি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করে। মোবাইলটির লেফট সাইডে রয়েছে সিম কার্ড ট্রে, যাতে দুটি সিম কার্ড ইউজ করার পাশাপাশি রয়েছে এক্সটার্নাল মেমোরি কার্ড ইউজ করার সুবিধা। মোবাইলটির উপর অংশে কিছু নেই। মোবাইলটির নিচের অংশে রয়েছে মেইন স্পিকার, প্রাইমারি মাইক, USB Type-C চার্জিং পোর্ট এবং 3.5 mm হেডফোন জ্যাকের পোর্ট। এই মোবাইলটিতে থাকা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পজিশন আমার কাছে একদম ঠিকঠাক রয়েছে বলে মনে হচ্ছে। তার পাশাপাশি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটির সাথে ফিঙ্গার টাচ করার পরপরই আনলক করে ফেলছিল। সেই সাথে মোবাইলে থাকা ফেস আনলক সিস্টেমটা যথেষ্ট স্মুথ এবং ফাস্ট কাজ করে। তার পাশাপাশি মোবাইলটিতে ইম্পর্টেন্ট 19টি সেন্সরসও রয়েছে। এই মোবাইলটি রয়েছিল হাইরেস অডিও সার্টিফাইড ডুয়েল স্টেরিও স্পিকার, এবং স্পিকার পারফরমেন্সের কথা বলতে গেলে সাউন্ডের লাউডনেস খুবই সুন্দর ছিল। তার পাশাপাশি সাউন্ডের বেস এবং ক্রিসপিনেস যথেষ্ট ব্যালেন্সড এবং আমরা নাইস পেয়েছি। তার পাশাপাশি 100% ভলিউমও এই মোবাইলটার স্পিকারের সাউন্ড থেকে কোনো প্রকার ডিস্টরশন আমি পাইনি। ওভারঅল প্রাইস বিবেচনায় এই মোবাইলটার স্পিকার পারফরমেন্স আমাদের কাছে ভালোই লেগেছে। অপারেটিং সিস্টেম হিসেবে মোবাইলটিতে রয়েছে অ্যান্ড্রয়েড 12 ভার্সন। ইউআই হিসেবে মোবাইলটিতে রয়েছে হলো ইনফিনিক্সের XOS 10.6 ভার্সনের ইউআই। সেই সাথে মোবাইলটিতে আপ টু 5 জিবি ভার্চুয়াল র্যাম ইউজ করার সুবিধা রয়েছে। মাল্টিটাস্কিং এর কথা বলতে গেলে 8 জিবি র্যামের পাশাপাশি 5 জিবি ভার্চুয়াল র্যাম রাখার কারণে আমরা খুব দ্রুত অনেকগুলো অ্যাপস ওপেন করতে পারছিলাম, ক্লোজ করতে পারছিলাম। তার পাশাপাশি অনেকগুলো অ্যাপস একসাথে রান করে ব্যাকগ্রাউন্ডে সোয়াপ করে করে ইউজ করতে পারছিলাম। সেই সাথে অনেক রাফ অ্যান্ড টাফ ইউজ করে মোবাইলটার ইউআই বলেন বা ওভারঅল পারফরমেন্স থেকে কোনো প্রকার ল্যাগ বা ফ্রেম ড্রপের দেখা পাইনি। এই মোবাইলটিতে রয়েছিল 6.7 ইঞ্চি সাইজের অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, যার রেজুলেশন হলো 2400x1080 পিক্সেল। ডিসপ্লে পিক্সেল ডেন্সিটি হলো 393 ppi। আউটডোরে সানলাইট কন্ডিশনে এই ফোনটি ইউজ করতে যে আপনার কোনো প্রকার প্রবলেম ফেস করি নাই। ইনফ্যাক্ট ডিরেক্ট দুপুরবেলা অর্থাৎ ভর দুপুরেও এই ফোনটা ডাইরেক্ট সানলাইটের নিচে ইউজ করতে যে কোনো প্রকার লো ব্রাইটনেস জনিত প্রবলেম আমরা পাইনি। সেই সাথে মোবাইলের ক্যামেরা দিয়ে ছবি তোলার সময় লো ব্রাইটনেস জনিত কোনো ইস্যুস আমরা একেবারেই ফেস করিনি। ওভারঅল বেশ কমফোর্টেবল ভাবে আমরা আউটডোরে এই ফোনটি ইউজ করতে পেরেছি বিকজ অফ এই ফোনটার ব্রাইটনেস যথেষ্ট নিট অ্যান্ড ক্লিয়ার। মোবাইলটির ভেজেল এবং চিনের কথা বলতে গেলে প্রাইস বিবেচনায় চিন এরিয়াটা আমার কাছে স্লাইটলি একটু মোটা মনে হয়েছে। সেই সাথে মোবাইলের ডিসপ্লে ঠিক উপরে সেন্টারে রয়েছে ওয়াটার ড্রপ সেলফি ক্যামেরা। তার পাশাপাশি মোবাইলটিতে রয়েছিল ওয়াইড ভাইন L1 সাপোর্ট। এই মোবাইলটার রিয়ার প্যানেলে রয়েছিল ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি হলো 1.75 অ্যাপারচারের 108 মেগাপিক্সেলের ক্যামেরা, যাতে সেন্সর হিসেবে রয়েছে স্যামসাং এর আইসোসেল ক্যাটাগরির HM6 সেন্সর। দেন আরেকটি ক্যামেরা হলো 2 মেগাপিক্সেলের 2.4 অ্যাপারচারের ডেপথ সেন্সর ক্যামেরা, এবং সর্বশেষ ক্যামেরাটি হলো AI লেন্স। রিয়ার প্যানেলে থাকে মেইন ক্যামেরাগুলো দিয়ে ছবি তোলার সময় হোয়াইট ব্যালেন্স ঠিকঠাকভাবে ধরে রাখতে পারছিল, সেই সাথে কালার ডিটেলসও বেশ ভালোভাবে ধরে রাখতে পারছিল। দ্যাটস ওয়াই ছবিগুলো তোলার পর দেখে বেশ ভাইব্রেন্ট লাগছিল। সেই সাথে পোর্ট্রেট মোডে ছবি তোলার সময় ডাইনামিক রেঞ্জও বেশ ভালোভাবে কভার করতে পারে এবং এজ ডিটেকশনও ঠিকঠাক কাজ করছিল। ওভারঅল রিয়ার প্যানেলে থাকা ক্যামেরাগুলো পারফরমেন্সের কথা বলতে গেলে স্পেশাল 108 মেগাপিক্সেলের ক্যামেরা পারফরমেন্স ডে লাইট কন্ডিশনে আমাদের কাছে প্রাইস বিবেচনায় ফোন হিসেবে খুবই ভালো লেগেছে। মোবাইলের যে হাইস্ট 2K 30 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও শুট করার সুবিধা রয়েছে, তবে 1080p 60 ফ্রেম পার সেকেন্ডে বেশি স্মুথ ভাবে ভিডিও করা যায়। তবে কোনো প্রকার যেহেতু জাইরো EIS বা OIS নাই, তো ভিডিও শুট করে আমরা কিছুটা শেকি ফিল পেয়েছি। সেই সাথে মোবাইলটিতে আরো রয়েছে স্লো মোশনে ভিডিও শুট করার পাশাপাশি টাইম ল্যাপসের মাধ্যমে ভিডিও শুট করার সুবিধা। এই মোবাইলটার ফ্রন্ট ফেসে রয়েছিল 2 অ্যাপারচারের 16 মেগাপিক্সেলের
সেলফি ক্যামেরা। মেইনলি ডে লাইট কন্ডিশনে সেলফি ক্যামেরাতে ছবি তুললে বেশ ভালো লেগেছে, কালার ভালোভাবে ধরে রাখতে পারছিল, সেই সাথে পোর্ট্রেট মোডে ডাইনামিক রেঞ্জ স্মুথলি কভার করছিল, তার পাশাপাশি এজ ডিটেকশনটাও ঠিকঠাক মতো করতে পারছিল। ওভারঅল ছবি তোলার পর ব্যাকগ্রাউন্ড প্রসেসিং এ যে প্রায় সোশ্যাল মিডিয়া রেডি টাইপ ছবি করে ফেলতেছিল, দ্যাটস ওয়াই ওভারঅল এই ফোনটা সেলফি ক্যামেরা পারফরমেন্স আমাদের কাছে ভালোই লেগেছে। ইনফিনিক্স নোট 12 প্রো এই মোবাইলটিতে রয়েছে 5000 mAh ব্যাটারি এবং সাথে রয়েছে 33 ওয়াটের ফাস্ট চার্জার, এবং ফোনটি আমাদের একবার চার্জ করতে 33 ওয়াটের চার্জার দিয়ে প্রায় 1 ঘন্টা 10 মিনিট থেকে 15 মিনিটের মতো সময় লেগেছে। কিন্তু একবার চার্জ করার পর হালকা পাতলা বেসিক ইউজ করে আমরা প্রায় 1.5 দিন বা তার থেকে একটু বেশি চার্জ ব্যাকআপ পেয়েছি। ইন্টারেস্টিং বিষয় হলো যেহেতু ডিসপ্লেটা অনেক বড়, সেই হিসাবে কিন্তু 1.5 দিনের মতো চার্জ ব্যাকআপ পাওয়া কিন্তু অনেক বড় একটা অ্যাচিভমেন্ট আমি মনে করি ইনফিনিক্সের এই ফোনের। তার পাশাপাশি ফোনটা যখন আমরা হেভি ইউজ করেছি, অর্থাৎ টানা গেমস খেলেছি, তার পাশাপাশি ভিডিও কনজিউম করেছি, তখন আমরা এই ফোনটার স্ক্রিন অন টাইম পেয়েছি 5 ঘন্টা। এই মোবাইলটি রয়েছে হলো মিডিয়াটেক হেলিও G99 প্রসেসর, এটি একটি অক্টাকোর প্রসেসর যার ট্রানজিস্টর সাইজ হলো 6 ন্যানোমিটার। সে সাথে মোবাইলটিতে জিপিইউ হিসেবে রয়েছে মালি G57। বাংলাদেশ মার্কেটে এই মোবাইলটি একটি ভেরিয়েন্ট এসেছে, সেটা হলো 8GB র্যাম 256GB স্টোরেজ ভেরিয়েন্ট, যার র্যামের টাইপ LPDDR4X এবং স্টোরেজ টাইপ হলো UFS 2.2। এবং এই ফোনটা রাইট নাও বাংলাদেশ মার্কেটে অফিসিয়াল প্রাইস হলো 26,499 টাকা, অর্থাৎ 26,500 টাকা। মোবাইলটির আন্তর্জাতিক স্কোর পেয়েছি আমরা 3,75,604, বেঞ্চমার্ক স্কোর পেয়েছি সিঙ্গেল করে 534, মাল্টি করে 1734, এবং স্টোরেজ স্পিড চেক করতে যাই রিড স্পিড পেয়েছি আমরা 685 MB/s, রাইট স্পিড পেয়েছি 533 MB/s। এই মোবাইলটিতে যখন আমরা PUBG গেমসটা খেলেছি, যেহেতু মোবাইলের ডিসপ্লেটা অনেক বড়, তার পাশাপাশি বেশ ভাইব্রেন্ট একটা কালার পাচ্ছিলাম, ওভারঅল PUBG গেমসটা কিন্তু খেলার সময় খুবই ভালো লেগেছে। আর ল্যাগিং ফ্রেম ড্রপের কথা বলতে গেলে লং টাইম গেম প্লে করলে, স্পেশালি যখন ফোনটা একটু হিট হয়, খুব সহজে যদি হিট হয় না, টানা যখন আপনি 40 মিনিট থেকে 1 ঘন্টা খেলবেন, স্লাইটলি একটু হিট হয়, কারণ PUBG এমনি একটা হেভি গেম, এটা আপনারা সবাই জানেন। ওই সময় যে কিছুটা ল্যাগিং করে, বাট নর্মালি গেম প্লে করার সময় আমরা খুব একটা ল্যাগিংয়ের দেখা পাইনি। তার পাশাপাশি ফোনটাতে আমরা ফ্রি ফায়ার গেমস খেলেছি ম্যাক্সিমাম গ্রাফিক সেটিংয়ে, একদম স্মুথলি প্রায় 1.5 থেকে 2 ঘন্টা যখন আমরা গেম প্লে করেছি, খুব একটা হিট হয় না। স্ট্যান্ডার্ড অন্যান্য ফোন যেমন হিট হয় তেমন হিট হয়, বাট হিটিংয়ের সময় PUBGর মতো কোনো প্রকার ল্যাগিং বা ফ্রেম ড্রপের দেখা পাইনি। তার পাশাপাশি ফোনটাতে আমরা কল অফ ডিউটি গেমসটা খেলেছি, খুবই ভালো লেগেছে, আপনাদের কাছে অনেক ভালো লাগবে। কালারটা ভাইব্রেন্ট হওয়ার কারণে একটা ফিল পাবেন কল অফ ডিউটি গেমসটা খেলার সময়। সে সাথে মোবাইলটি দিয়ে আমরা অ্যাশওয়ান গেমসটা খেলেছি, কোনো প্রকার ল্যাগিং ফ্রেম ড্রপ কোনো কিছুই দেখা পাইনি, লং টাইম কমফোর্টেবলভাবে খেলেছি। তার পাশাপাশি মোবাইলটি দিয়ে আমরা ফুটবল গেমসটাও খেলেছি, আর সেটা এমনি খুব হেভি গেম না, সো অনেক কমফোর্টেবলভাবে ফুটবল গেমটা আমরা এই ফোনে খেলতে পেরেছি। এবং সর্বশেষ যদি এই ফোনটার হিটিংয়ের কথা বলি, লং টাইম গেম প্লেতে স্লাইটলি হিট হয়, অথবা মোবাইলের সিম বা ইন্টারনেটের মাধ্যমে যদি ভিডিও দেখেন তখন কিছুটা হিট হয়, তবে সেটা অনেক লং টাইম, মোটামুটি 2 ঘন্টার মতো যদি টানা দেখেন তখন স্লাইটলি হিট হয়, তবে এটা খুব বেশি না। কিছুক্ষণ সময় দিলে আবার ফোনটা আগের মতো ঠান্ডাও হয়ে যায়। এই মোবাইলটিতে ছিল 4G সাপোর্ট, তার পাশাপাশি ওয়াইফাই 2.4 GHz এবং 5 GHz দুটোই সাপোর্ট করে, এবং সেই সাথে মোবাইলটিতে যে এক্সটার্নাল মেমোরি কার্ডটি রয়েছে সেটি হাইস্ট 2 TB পর্যন্ত সাপোর্ট করে। এবার চলুন আমরা জেনে নিই এই মোবাইলটার কি ল্যাকিংস অর্থাৎ দুর্বলতা রয়েছে, এবং তার পাশাপাশি এই মোবাইলটা কি বেস্ট অর্থাৎ ভালো দিক রয়েছে। প্রথমে চলুন আমরা জেনে নিই এই মোবাইলটার কি ল্যাকিংস অর্থাৎ দুর্বলতা রয়েছে। এই মোবাইলটার অফিসিয়াল প্রাইস হলো 26,499 টাকা, অর্থাৎ প্রায় 26,500 টাকার মতো। সেই প্রাইস হিসাবে এই ফোনটার যে সেলফি ক্যামেরাটা রয়েছে, এটাতে নচ না দিয়ে পাঞ্চ হোল হওয়া উচিত ছিল, তার পাশাপাশি 120 Hz বা 90 Hz একটা রিফ্রেশ রেট থাকা উচিত ছিল। দেন আমরা হয়তো বা ডিসপ্লেটা ইউজ করে বা একটু গেমিং টেমিং করে বা একটু লং টাইম পারফরমেন্সের কথা থিঙ্ক করতে গেলে আরেকটু ভালো লাগতো। তার পাশাপাশি এই ফোনটাতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানের জায়গায় আমি মনে করি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া উচিত ছিল, এবং সেই সাথে মোবাইলটিতে একটা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক দেওয়া উচিত ছিল, এবং তার পাশাপাশি ডিসপ্লেতে অ্যাটলিস্ট গরিলা গ্লাসের প্রোটেকশন থাকা উচিত ছিল। এবার চলুন আমরা জেনে নিই এই ফোনটা কি বেস্ট সাইড অর্থাৎ ভালো দিক রয়েছে। তার মধ্যে প্রথমেই বলবো এই ফোনটার ডিসপ্লের যে কালার কোয়ালিটি, এটা খুবই ভালো। আপনাদের কাছে ভিডিও দেখে অনেকই ভালো লাগবে, আর আউটডোরে ফোন ইউজ করার সময় নর্মালি ব্রাইটনেস রিলেটেড অনেক ইস্যুস থাকে, বাট এই ফোনটা এতটাই কালার ভাইব্রেন্ট যে আপনার খারাপ লাগবে না। মানে ব্রাইটনেসের কারণে ওভারঅল বেশ কমফোর্টেবলভাবে আউটডোরে ইউজ করা যায়, মুভি টুভি দেখেও ভালো লেগেছে, গেমস খেলার সময় অনেক ভালো লেগেছে। এবং আরেকটা বড় বিষয় হলো এত বড় ডিসপ্লে, প্রায় 6.7 ইঞ্চি সাইজ, সেই হিসাবে কিন্তু 1.5 দিনের মতো চার্জ ব্যাক আমি অবশ্যই ভালো বলবো। তার পাশাপাশি ফোনটাতে কিন্তু 33 ওয়াটের ফাস্ট চার্জার রয়েছে, সো আপনি চাইলে খুব দ্রুত চার্জ করতে পারবেন, এটা অবশ্যই গুড সাইড। দেন আরেকটা খুবই ভালো দিক হলো এই ফোনটার 256GB স্টোরেজ, বিকজ 108 মেগাপিক্সেলের ক্যামেরা, আপনি যখন ছবি তুলবেন ছবিগুলোর সাইজ কিন্তু একটু বড় হবে, সো যদি একটু স্টোরেজ বড় হয় তাহলে আপনি অনেক ছবি তুলে ফোনেই রাখতে পারবেন, মেমোরি কার্ড আর আপনার ইউজ করতে হবে না। আর মেমোরি কার্ড ইউজ করলে ফোনের পারফরমেন্স কিন্তু একটু হলো ড্রপ করে, সো ওই হিসাবে 256GB স্টোরেজ আমি অনেক বড় একটা থামস আপ জানাই ইনফিনিক্সকে, যে 108 মেগাপিক্সেলের ক্যামেরার কথা থিঙ্ক করে 256GB স্টোরেজ দিয়ে তারা এনেছে। সেই সাথে ফোনটার গেমিং পারফরমেন্সের কথা বলতে গেলে রাইট নাও মিডিয়াটেক হেলিও G99
অবশ্যই খুবই স্টেবল একটা প্রসেসর, অনেকই পাওয়ার এফিশিয়েন্ট, যেহেতু 6 ন্যানোমিটার বেস প্রসেসর, তো খুব সহজে হিট হয় না এবং খুব সহজে কিন্তু ড্রেনও করে না। তার পাশাপাশি পাবজি গেমস বলেন বা ফ্রি ফায়ার বলেন, কল অফ ডিউটি বলেন, এই গেমসগুলো আমরা অনেক স্মুথলি খেলতে পেরেছি। গেমিং পারফরমেন্স আপনারা অবশ্যই আমাদের গেমিং সেকশনটা একটু দেখে নিন ভিডিও, সেখানে আপনারা জানতে পারবেন, বাট আমাদের কাছে ওভারঅল গেমিংয়ের জন্য খুবই ভালো লেগেছে। তার পাশাপাশি ফোনটার ক্যামেরা পারফরমেন্সের যদি কথা বলি, 108 মেগাপিক্সেলের ক্যামেরা আমার কাছে খুবই ভালো লেগেছে। ডে লাইট কন্ডিশনে আপনারা বেশ প্রিমিয়াম লেভেলের ছবি পাবেন। তার পাশাপাশি এই ফোনটা সেলফি ক্যামেরা কথা বলতে গেলে সেলফি ক্যামেরা পারফরমেন্সও ডে লাইট কন্ডিশনে খুবই ভালো। তার পাশাপাশি পোর্ট্রেট মোডে কিন্তু যথেষ্ট ভালো ছবি তোলে এই ফোনটি সেলফি ক্যামেরা দিয়ে। দেন এই ফোনটার স্পিকার কোয়ালিটিও যথেষ্ট ভালো, ডিটিএস স্টেরিও স্পিকার রয়েছে, পারফরমেন্স আমরা অনেক ভালো পেয়েছি। এবং সেই সাথে এই মোবাইলটাতে যে ইউআইটা রয়েছে অ্যান্ড্রয়েড 12 ভার্সনের পাশাপাশি XOS 10, সেই সাথে 5GB ভার্চুয়াল র্যাম থাকার কারণে কিন্তু আমরা কমফোর্টেবলভাবে যেমন মাল্টিটাস্কিং করতে পেরেছি। যদিও ইউআইতে কিছু ব্লটওয়্যার বা আননেসেসারি অ্যাপস রয়েছে, যেটা আগে অনেক বেশি ছিল, তার থেকে কমে এসেছে, কিন্তু ফোনটার ইউআই থেকে কোনো ল্যাগ বা ফ্রেম ড্রপ কোনো ইস্যুস পাইনি। ইভেন রাফ অ্যান্ড টাফ ইউজ করে আমাদের কাছে একদম কমফোর্টেবল লেগেছে। সো এবার আমরা কথা বলবো ইনফিনিক্স নোট 12 প্রো, অর্থাৎ এই ফোনটা কাদের জন্য কেনা উচিত হবে। যারা আপনারা হালকা পাতলা ফটোগ্রাফির পাশাপাশি অনেক গেমিং করে থাকেন, তার পাশাপাশি একটা বড় ডিসপ্লে প্রয়োজন, বিকজ আপনারা হয়তো অনেক মুভি দেখেন, ভিডিও দেখেন অথবা অনলাইনে ক্লাস করেন, এবং সেই সাথে ভালো চার্জ ব্যাকআপের পাশাপাশি আপনারা লং টাইম কমফোর্টেবলভাবে ইউজ করতে চান, তাদের জন্য ইনফিনিক্স নোট 12 প্রো অর্থাৎ এই ফোনটা এই মুহূর্তে একটা আদর্শ চয়েস। সো এই হলো আমাদের আজকের ভিডিও। কেমন লাগলো আপনাদের কাছে ইনফিনিক্স নোট 12 প্রো এই ফোনটি, সেটা কিন্তু অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।